চোর চোর চোর, আমার টাকা মানিব্যাগ নিয়ে চলে গেল। চোর চোর চোর, আমার টাকা। স্যার, এই মেয়েটা আমার মানিব্যাগ চুরি করে পালাচ্ছিল, ওর হাতে আমার মানিব্যাগ। এই মেয়ে পকেট মেরে কোথায় পালাচ্ছ? কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। না বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না। দিনে দুপুরে চুরি করা হচ্ছে আর তোমাকে থানায় নিয়ে যাবে না? না বাবু, আমি চোর নই, আমাকে ছেড়ে দিন। না স্যার, ওর কথা একদম বিশ্বাস করবেন না, একেবারে জালিয়াতি মাল। ওর কাজই হলো প্রত্যেকদিন মানুষের পকেট মারা। এই মানে ব্যাগ দে। ইস, স্যার স্যার, আমার মানিব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, থানায় গিয়ে মানিব্যাগ নিয়ে আসবেন। এই গাড়িতে ওঠো। স্যার, বলে তো একটু ঘুরতে গেলে হয় না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বেড়াইতে নিয়ে যাচ্ছি। রুলের বাড়ি যখন পিঠে পড়বে না, বেড়ানোর সাথে একেবারে মিটে যাবে। আপনি না খুব নিরসিক মানুষ, কথাবার্তার কোনো রসই নেই। উহ, স্যার। স্যার, ও স্যার, আমাকে ছেড়ে দিন না। এই চুপ কর, এত বকিস কেন? স্যার, কিছু খেতে দেন, সকাল থেকে কিছু খাইনি, খুব খেতে পেয়েছে। এ তো আচ্ছা ঝামেলা পড়লাম রে, সকাল থেকে বইকে বইকে আমার মাথা খারাপ করে দিল। স্যার, একে নয় ছেড়ে দেন। ছেড়ি তো দেবই, আগে ওকে ভালো করে সাইজ করি, এমন মার দেব না সারা জীবনের জন্য পকেট মার ভুলে যাবে। স্যার, ও যদি পকেট না মারে তাহলে আমরা খাবো কি? তোমরা কারা একটা পকেট মারার জন্য উকালতি করতে এসছো? মিলন চাচা, তোমরা আবার এখানে এলে কেন? তুই আমাদের জন্য লকআপে থাকবি আর আমরা আশ্রমে আরামে ঘুমিয়ে থাকবো বল? আশ্রম মানে? আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। ও নিজে খাবার জন্য এ কাজ করেনি স্যার। একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেক কজন অসহায় লোক থাকি, আমাদের সব দায়িত্ব ওই সালমার। ও যদি লকআপে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব স্যার, না খেতে পেয়ে মারা যাব। স্যার, সালমাকে ছেড়ে দেন না স্যার। এইটুকু মেয়ে, তুই এত বড় দায়িত্ব নিয়েছিস? হাবিলদার, ওকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আমাদের আশ্রমে যাবেন? আচ্ছা ঠিক আছে, যাব। আচ্ছা পকেট মারিস না, এগুলো খুবই খারাপ কাজ। আজ থেকে আমি তোর পাশে থাকবো। আর হ্যাঁ, এই কার্ডটা তোর কাছে রাখ, প্রয়োজন হলে আমাকে ফোন করিস। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তাহলে এখন আমরা আসি। আজকে যেন তুমি বেশি রাত করো না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবা। মনে আছে তো, পরশুদিন কিন্তু বাবুর জন্মদিন। আচ্ছা ঠিক আছে,
আমার সব মনে আছে। সুমনকে সব বুঝিয়ে বলে দিয়েছি, ওই বাজারগুলো সব করে দেবে। তুমি নিমন্ত্রণগুলো ফোনে বলে দিও। আমি নেমন্তন্ন করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব বাজে বাজে বলছো তুমি? ছাড়ো এসব, আমি এখন ডিউটিতে যাব। এই নাও তোমার ফোন। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কে ও মেয়েটা? কখন ফোন করেছিল আমাকে বলনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো। ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেব, মনে রাখো কথাটা।